মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের। শতাধিক ডাক্তার ও পড়ুয়া আন্দোলনের ফলে জরুরি বিভাগ, মাতৃমা বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব। আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি। গোলমাল ঠেকাতে মোতায়েন বাড়তি পুলিশ। জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতির জেরে পরিষেবায় প্রভাব মানলেন মালদা মেডিকেল কলেজের সুপার। দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের আলোচনার বার্তা কর্তৃপক্ষের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আরজি করের এই ঘটনার আসল দোষীর শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে এই যে যিনি রেপড হয়ে মারা গেলেন পিজি সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের, তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই। শুধু আমাদের সিকিউরিটি নয়, প্রথমে আমরা তাদের শাস্তি চাই। যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারবো না। তাহলে অ্যাজ এ ডক্টর তার উপর কোনো রেসপেক্ট আমাদের থাকছে না। অ্যাজ এ ডক্টর আমরা জাস্টিস চাই। আরজি করে এই যে ঘৃণ্যতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি, আমরা কর্মবিরতি রেখেছি। যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না। এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয়, যেগুলো আমি বললাম, যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে, আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয়। রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে, অনকল ডিউটি পড়ে, সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে। আমরা কিন্তু একা করতে পারবো না। মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না, নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো। কারণ আজকে রাত্রে ঘটেছে, কালকে সকাল 8টায় ঘটবে, পরের দিন দুপুর 12টায় এভাবে চলবে না। এবং এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছে। হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা, তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি। প্রত্যেকবার 1 বছর করে এই ডাক্তার মার খাবে, রেপ হবে, খুন করে ঝুলিয়ে দেবে, তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে পেন ডাউন করবো, এটা তো পসিবল না। সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে, ওদের কিছু দাবি দেওয়া আছে। কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা, সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো। কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি। এমন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে, হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই। তবে সিনিয়র ডাক্তাররা আছেন, ওদের হাউস স্টাফ আছে, তারা কাজ মেনটেন করে যাবে। এদের সাথে আমরা কথা বলছি, এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায়। ওরা যেসব সমস্যা নিয়ে পেন ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করব। আপনারা সবাই জানেন কি আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিটা আছে, আমাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সিকিউরিটি, সেইটার জন্য দাবি জানাচ্ছি। যতক্ষণ না অবধি আমাদের নির্দিষ্ট যে দাবিগুলো পূরণ হচ্ছে, আমরা কোনো এক্সট্রা জেড প্লাস সিকিউরিটি বা কিছু চাইছি না। আমাদের যে ন্যূনতম দাবিগুলো রয়েছে, কি ডক্টরস রেস্টরুম লাগবে, একটা সিকিউরিটি লাগবে, প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কি। একটা প্রপার সিকিউরিটি লাগবে, 24 ঘন্টা যে প্রেজেন্ট থাকবে। দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে, অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয়। ঠিক আছে, যারা আমাদের অনকল ডক্টর আছে, যারা 24 ঘন্টা ডিউটি করে, কখনো রোটেশনের সময় আমরা 48 ঘন্টা ডিউটি করি। তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি, তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি, আর তো কিছু চাইছি না। ধরুন ওই বিল্ডিং থেকে, আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অনকলে ডিউটি করতে আসে, রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই। যদি কোনো রকম কোনো অসুবিধা বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কেউ নিচ্ছে না। কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না। তো আমাদের যেটা মেন দাবি, আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের, সেগুলো সব কিছু সিকিওর করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাসিওরেন্স দিতে হবে যতক্ষণ না অবধি আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি থাকবে। শান্তনু দেবনাথ।